হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। যে পরিমাণে ঝড়ের ইঙ্গিত দিচ্ছে, তত বেশি তো হাওয়াও এখানে দিচ্ছে না, না পড়ছে বৃষ্টি, কিন্তু তবুও হালকা হালকা এই বৃষ্টিতে একটু তো ভাজাভুজি না হলে চলে না না। অত্যন্ত গরমের পর আজ একটা ঠান্ডা ঠান্ডা দিন যে পাওয়া গেছে। তো যাই হোক, আমিও আজকে লেগে পড়লাম নতুন ধরনের একটা সন্ধেবেলা স্ন্যাক্স বানানোর জন্য। তো তার জন্য প্রথমে একটা জায়গায় আমি কড়া নিয়েছি। তোমরা চাইলে যে কোনো জায়গা নিতে পারো এটার জন্য, কিন্তু কড়া বা কোনো ননস্টিকের জায়গা নিলে ভালো হয়। তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। আমি মোটামুটি ওই 2 কাপ মতো জল দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি একখানা কারি পাতা বাঞ্চ ছোট্ট ছোট্ট করে কেটে, আর 2খানা লঙ্কা এর মধ্যে কেটে। তোমরা এই কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কা বা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো। আর এই কারি পাতাটা অবশ্য আমি বলবো সবাইকে স্কিপ করো না। কারি পাতার জায়গায় ধনে পাতা দিলেও হবে, কিন্তু কারি পাতাটা দিলে টেস্টটা একটু অন্যরকম হবে। আর দিয়ে দিয়েছিলাম নুন, একটু সামান্য চিনি আর একটুখানি তেল দিয়ে এটাকে একটুখানির জন্য হালকা হালকা ফোটার জন্য দিয়ে দিতে হবে। এটা যখন হালকা একটু ফুটে উঠবে, তার মধ্যে আমি দিয়ে দেবো প্রায় 1 কাপ পরিমাণ সুজি। আমি সুজিটা ওভাবে তো মেপে দিইনি, কিন্তু আমি যা দিয়েছি সেটা 1 কাপ পরিমাণই ছিল। আর তোমরা যতটা পরিমাণ বানাবে সেই অনুযায়ী দেবে। পুরো রেসিপিটা দেখে নাও, তারপরে তোমাদের কাছে একটা আন্দাজ নিশ্চয়ই হয়ে যাবে। কম বেশিটা হতেই পারে, সেটা কোনো ম্যাটারই না। তো সুজিটা দিয়ে দেওয়ার পর কিন্তু আর দাঁড়ানো যাবে না, বারবার কন্টিনিউ এটাকে নাড়াতে হবে যাতে এটা তলায় লেগে না যায়। কারণ আমরা তেল তো অনেক বেশি পরিমাণে দিইনি, আর এটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর এটা ততক্ষণ নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা কড়া থেকে নিজে নিজে উঠে আসে, ছেড়ে দেয়, মানে একটা বাইন্ডিং ব্যাপার এর মধ্যে তৈরি না হয়ে যায়। যেরকম আটা ময়দার আমরা ডো বানাই না, সেরকম একটা ডোতে এটা পরিণত যতক্ষণ না হচ্ছে, পুরো ময়েশ্চারটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে, আমাদেরকে এভাবেই নেড়ে যেতে হবে। প্রথমের দিকে নাড়তে সুবিধা হলেও পরের দিকে যখন টাইট হয়ে গেছিলো একটু নাড়তে অসুবিধাই হচ্ছিল, কিন্তু এমন কিছু ব্যাটার না, উপমা তো বানাই। তারপরে এটাকে পাখার হাওয়ায় আমি বেশ কিছুক্ষণ ধরে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। হলুদটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, কোনো ম্যাটার নয়। তারপরে নিয়ে নিয়েছিলাম একটা বেশ বড় মাপের পেঁয়াজ, কিন্তু নিলে কি হবে, আজকাল দেখি আমাদের বাড়িতে যতই পেঁয়াজ আসে না কেন এই একই অবস্থা, পেঁয়াজটা ওপর থেকে ভালো আর ভেতরে একটা জায়গায় গিয়ে পচা। এভাবে যে সারাদিনে কত পেঁয়াজ নষ্ট হচ্ছে কে জানে। তো আমি ভাবলাম আমি যেটুকু কাজ করব সেটা বোধহয় আজকে এই পচা পেঁয়াজটার মধ্যে থেকে বের করে নিতে পারবো। কারণ পেঁয়াজটার একটা পার্ট শুধুমাত্র ভেতরে পচা, বাকি পুরো পেঁয়াজটা ভালো ছিল। তোমরা কিন্তু অবশ্যই ভালো পেঁয়াজ নিও। আর যেহেতু আমি এটা এরপর ভাজবো, তাই পেঁয়াজটা কোনো গন্ধ ছাড়বে না, তাই আমি এই পেঁয়াজটা ব্যবহার করে নিয়েছিলাম। এভাবে তো ওয়েস্ট করতে মোটেই ভালো লাগে না না। তো যাই হোক, দেখো আমি পেঁয়াজের এই খারাপ পার্টটাকে ফেলে দিয়েছি আর রিং রিংভাবে এটাকে কেটে নিয়েছি। এভাবে গোল গোল করে কেটে নিতে হবে, আর বেশি পাতলা পাতলা কাটলে হবে না, একটু মোটা মোটা করে এটা কাটতে হবে। বেশ কিছুটা মোটা রেখে কেটেছিলাম। তো দেখো আমি যেভাবে বের করেছি না এখান থেকে এই রিংটা, সেরকম মোটা মোটা করে বের করে নিতে হবে। পেঁয়াজটা কেটে নেওয়ার পরে আর কিছুই তেমন কাজ নেই, আর এটার মধ্যে দেওয়ার জন্য আর কিছুই আমাদের ইনগ্রিডিয়েন্টস আর লাগবে না। যেহেতু আমি পচা পেঁয়াজ ব্যবহার করেছিলাম সেই জন্য একটু বাদ দিয়ে নিচ্ছিলাম। আর যেটুকু পেঁয়াজ বেঁচেছিল সেটা ওই ভাজাটার সাথে সাথে স্যালাডের মতো খেয়ে নেবো, ব্যাস। কোনো কিছু ওয়েস্ট হবে না। দেখেছো কতটা পরিমাণে মোটা থিকনেস রেখেছি? বেশ, আমার কাছে 12-13খানাটা এরকম রিং হয়ে গেছিলো। দেখলে তো পেঁয়াজটা ফেলি না বলে কি ভালোই না হলো। তারপরে যে ডোটা বানিয়েছিলাম না সুজি দিয়ে, সেটা ওই পেঁয়াজটাকে মাঝখানে ওই রিংটা রেখে গোল আকারে এভাবে ভেতর বাইরে দিয়ে দিতে হবে। মানে পেঁয়াজের রিংটা ভেতরে থাকবে আর ওই ডোটা বাইরের দিকে থাকবে, আর মাঝখানটা আমি এরকম একটা গোল মতো শেপ দিয়ে দিচ্ছি, যেমন এরকম মধুবড়া পাওয়া যায় না, সেরকমই দেখতে হবে এটা। তো দেখো ভারী সুন্দর কিন্তু দেখতে লাগছে। তোমরা চাইলে অন্য কোনো শেপ দিতে পারো, পেঁয়াজটা অ্যাভয়েডও করতে পারো, শুধু গোল গোল করেও এটা শেপ দিয়ে নিতে পারো সুজিটাকে। কিন্তু আমার মনে হলো এটা একটা নতুন কিছু করব, সেই জন্য আমি মাঝখানে পেঁয়াজটাকে দিয়েছিলাম। আসলে না, এই বৃষ্টির দিনে পেঁয়াজি খেতে খুব ভালো লাগে, কিন্তু পেঁয়াজের জন্য এত পেঁয়াজ কাটতে হবে আর তারপরে এত বেশি খাটনি, সেই জন্য আর করতে ইচ্ছা করছিল না। সেই জন্য তাই এটাই করলাম, মাঝখানে পেঁয়াজের রিংটা দিয়ে ওপর দিয়ে এই সুজির ডোটা দিয়ে দিলাম, ব্যাস। যেমন হেলদি হলো, তেমনি পেঁয়াজির মতো খাওয়াও হলো। এটার কি নাম দেবো আমি জানি না, কিন্তু আমি আপাতত নাম দিয়েছি
অনিয়ন রিং মধুবড়া। জানি না কতটা কি ভালো হয়েছে, তোমরা দেখে বলো, অবশ্যই কমেন্টও করো। তো দেখো আমার মোটামুটি এটাতে 12টা রিং কাটলেও ওই 7টা মতো হয়েছিল। ব্যাস, আমার বাড়িতে যতজন সদস্য ওই 5জন মতো, তারা এইটুকু খেয়ে শেষ করে ফেলবে। আর যেহেতু এটা সুজি দিয়ে বানানো, একটার বেশি কেউ সেভাবে খেতেও পারবে না। তো বাচ্চারা খাবে কি না জানি না, বানানোর সময় তো খায়নি, তবে পরে একটু একটু টেস্ট করেছিল। তো দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি আর এটা ভাজতে দিয়ে দিয়েছি। আমি প্রথম লটে 3টে একসাথে ভেজেছিলাম, আর সেক্ষেত্রে দেখেছিলাম এটা হালকা হালকা আর কি ছেড়ে যাচ্ছে পেঁয়াজের গা থেকে। তো আমি সবাইকেই সাজেস্ট করবো এটা একটা একটা করে ভাজতে, আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে ভাজতে, তাহলে কি হবে এটা ভাঙার কোনো চান্স নেই। আমি তো এটা এনজয় করলাম কাটা পেঁয়াজগুলো দিয়ে আর সসের সাথে, আর কালকের কেকের সাথে। তোমরাও কমেন্ট করে বলো কেমন হয়েছে। টাটা।